নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ম্যাথামেটিক্সের উপর এমএসসি করবে। এমএসসি করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কত বছরের এমএসসি কোর্স হয়ে থাকে এবং তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে পারবে। স্পেশালি এই ভিডিওতে আমি কিছু কলেজ বলবো, স্পেশালি কলেজ যেগুলো হচ্ছে তোমরা কিন্তু ম্যাথামেটিক্সের উপর এমএসসি করলে সেই কলেজ থেকে করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা রয়েছে। যারা অঙ্ককে ভালোবাসো, ম্যাথামেটিক্সকে ভালোবাসো, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও বা এই মুহূর্তে যারা ম্যাথামেটিক্সের উপর গ্র্যাজুয়েশন করতে চাও, পরবর্তীকালে এমএসসি করতে চাও, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো প্রথমেই বলি তোমাদের যে ম্যাথামেটিক্সে এমএসসি করতে গেলে তোমাদের যে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই বিএসসি অনার্স করতে হবে ম্যাথামেটিক্সের ওপর এবং 45% নাম্বার থাকতে হবে। এই 45% নাম্বারটা কিন্তু কলেজ অনুযায়ী ভ্যারি করে। কোনো কলেজে 50% নাম্বার চেয়ে থাকে, আবার কিন্তু কোনো কলেজে 55 নাম্বারও চেয়ে থাকে। ঠিক আছে, তো এই কোর্সটা তোমাদের 2 বছরের হয়ে থাকে, 2 বছরের 4টা সেমিস্টার কিন্তু হয়ে থাকে। এবং তোমরা অ্যাডমিশন প্রসেস যদি ভর্তি হতে চাও, তার যে অ্যাডমিশন প্রসেস সেটা অনেক রকমের হয়ে থাকে। কোনো কোনো কলেজ হচ্ছে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, কোনো কোনো কলেজ আবার ডাইরেক্ট ভর্তি করে থাকে, আবার কোনো কোনো কলেজ কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে কিন্তু ভর্তি করে থাকে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু 3টে জায়গায় ভর্তির সুযোগ রয়েছে। একটা হচ্ছে কলেজ, গভর্নমেন্ট কলেজ, একটা প্রাইভেট কলেজ, আর একটা হচ্ছে প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটি। ঠিক আছে, প্রথমেই আসি কলেজ। তোমরা যদি গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদেরকে তাদের নিজেদের একটা এক্সাম হয়ে থাকে, তো সেই এক্সামটা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। এবং কিছু কিছু গভর্নমেন্ট কলেজ রয়েছে যারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনও করে থাকে। 2 নম্বর আসি ইউনিভার্সিটি, যেগুলো হচ্ছে গভর্নমেন্টের ইউনিভার্সিটি রয়েছে। সেখান থেকে যদি তোমরা এই ডিগ্রি করতে চাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এন্ট্রান্স এক্সাম কিন্তু দিতে হবে। ওই ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, সেই এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। 3 নম্বর তোমাদের যেটা রয়েছে প্রাইভেট কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটি। তো এই দু জায়গায় যদি ভর্তি হতে চাও, দুটোই প্রাইভেট, এই দুটো প্রাইভেট জায়গায় যদি ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে এবং কোনো কোনো কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু মেরিট বেস অনুযায়ী অ্যাডমিশন করে থাকে। তোমরা যদি প্রাইভেটে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের খরচ কিন্তু অনেকটাই পড়বে। সাধারণত প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি থেকে কিন্তু ম্যাথামেটিক্সের উপর এমএসসি করে না বলবো না, অনেকেই করে, কিন্তু সেটা খুবই কম সংখ্যক। ঠিক আছে, সবাই চায় কিন্তু গভর্নমেন্ট থেকে করতে বা গভর্নমেন্ট স্পন্সর কলেজ থেকে করতে বা ইউনিভার্সিটি থেকে করতে। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বহু গভর্নমেন্ট স্পন্সর এবং সরকারি কলেজ রয়েছে এবং প্রচুর ইউনিভার্সিটিও রয়েছে। তো সেদিক দিয়ে কিন্তু প্রাইভেটে অত লোক কিন্তু এমএসসি করতে যায় না, খুবই কম সংখ্যক লোক কিন্তু প্রাইভেট থেকে করে। ঠিক আছে, এবার 4 নম্বর যেটা বলবো, কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেখান থেকেও কিন্তু তোমরা এমএসসি করতে পারো। আমি তাদের সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু কিছু নাম কিন্তু আমি বলবো। ঠিক আছে, এবং আমাদের দেশের মধ্যে কিছু ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে যারা ম্যাথামেটিক্সের উপর খুবই ভালো পড়াশোনা করানো হয়ে থাকে, সেগুলোও কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, আমি প্রথমে কলেজ এবং ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ইউনিভার্সিটি রয়েছে, অনেক কলেজ রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা ম্যাথামেটিক্সের উপর এমএসসি করতে পারবে। কিছু ইউনিভার্সিটি যেমন তোমাদের রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে, এরকম করে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি রয়েছে যেগুলো কিন্তু সরকারি। ঠিক আছে, আমি এখন বলবো পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেখান থেকে কিন্তু ম্যাথামেটিক্সের উপর এমএসসি করানো হয়ে থাকে। 1 নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর। ঠিক আছে, আইআইটি আমাদের দেশে 23টা রয়েছে, কিন্তু খড়গপুর আইআইটি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকেও কিন্তু এমএসসি করতে পারবে। ঠিক আছে, তো এইসব জায়গা থেকে করলে তোমরা শুধু এমএসসি নয়, যেহেতু ভালো র্যাঙ্ক করো, তাহলে হতে পারে তোমরা এমএসসির সঙ্গে পিএইচডিও করার সুযোগ পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো 2 নম্বরে রয়েছে এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু এমএসসি করতে পারবে ম্যাথামেটিক্সের উপর। 3 নম্বর রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, একটা খুবই নামকরা ইউনিভার্সিটি, এখান থেকেও কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। 4 নম্বরে রয়েছে আইআইইএসটি শিবপুর। এটা একটা পলিটেকনিক কলেজ, কিন্তু তোমরা এখান থেকেও এই ম্যাথামেটিক্সের উপর এমএসসি করতে পারবে। যদি তোমরা ভালো র্যাঙ্ক করো, তাহলে কিন্তু তোমরা ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম করারও কিন্তু অপশন পেয়ে যেতে পারো। 5 নম্বরে রয়েছে আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এখান থেকেও তোমরা ম্যাথামেটিক্সের উপরে কিন্তু এমএসসি করতে পারবে। ঠিক আছে, এবার এই যে আইএসআই বললাম, এখানে কিন্তু কোর্সের নাম আলাদা। এখানে বি ম্যাথ, এম ম্যাথ এরকম হয়ে থাকে। মানে
ম্যাথ মানে এমএসসি করতে পারবে ম্যাথামেটিক্সের উপর, ঠিক আছে। তো এই 5টা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, এই 5টা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেও কিন্তু তোমরা করতে পারবে। এছাড়াও দেশের মধ্যে আরও কিছু ভালো ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স এমএসসি করতে পারবে। সেগুলো রয়েছে TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ঠিক আছে। এখান থেকে তোমরা ডুয়েল ডিগ্রির অপশনও পাবে। এছাড়া রয়েছে IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এছাড়া রয়েছে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, ম্যাথামেটিক্যালের ওপরই একটা ইনস্টিটিউট রয়েছে চেন্নাই, যেখানে কিন্তু ম্যাথামেটিক্সের উপর রিসার্চ করানো হয়ে থাকে, এটা খুব ভালো ইনস্টিটিউট। এছাড়া রয়েছে হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউট, এখান থেকেও কিন্তু ম্যাথামেটিক্সের করানো হয়ে থাকে। এছাড়াও ওয়েস্টবেঙ্গলের মধ্যে আরেকটা ভালো ইনস্টিটিউট রয়েছে, সেটা হচ্ছে আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। এখান থেকেও এটাও কলকাতাতে রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা ম্যাথামেটিক্সের উপর এমএসসি করতে পারবে। তো এবার বলি তোমরা এই ম্যাথামেটিক্সের উপর এমএসসি করার পর তোমাদের কত খরচ হতে পারে। দেখো গভর্নমেন্ট থেকে যদি করো, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর কলেজ, সেখান থেকে যদি করো তাহলে তোমাদের 2 বছরে কিন্তু 60,000 65,000 টাকা কিন্তু খরচ হতে পারে। যদি ইউনিভার্সিটি থেকে করো তাহলে কিন্তু অনেকটাই কম, সেটা 20,000 টাকায় কিন্তু হয়ে যাবে তোমাদের 2 বছরের এমএসসি। আর প্রাইভেট করলে প্রাইভেটে কিন্তু অনেক খরচ হবে। আর যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বললাম, সেগুলো কিন্তু একটু খরচ রয়েছে। আইআইটি থেকে করলে কিন্তু অনেকটাই খরচ রয়েছে তোমাদের, কিন্তু সেখান থেকে করলে কিন্তু তোমাদের ডুয়েল ডিগ্রির অপশন রয়েছে, আরও নানা রকম কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। তোমরা কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু ম্যাথামেটিক্সের উপর এমএসসি করার চেষ্টা করবে, এইসব ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা রয়েছে। তো আজকের ভিডিওটা এইরকম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, যে কোন ইনস্টিটিউটে ম্যাথামেটিক্সের উপর কোন কোর্স করানো হয়ে থাকে, এমএসসি করানো হয়ে থাকে, না ডুয়েল ডিগ্রি করানো হয়ে থাকে, না ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করানো হয়ে থাকে, এই নিয়ে কিন্তু একটা আলাদা করে আমি কিন্তু ভিডিও বানাবো।